হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা কথা বলতে চাচ্ছি আজকে সবাইকে, যারাই বর্তমানে বিদেশ যেতে চাচ্ছেন খুব ভেবেচিন্তে আইসেন। বর্তমানে কিন্তু বিদেশের অবস্থা খুবই খারাপ। বর্তমানে সৌদি আরবে এবং দুবাইতে দুই জায়গার এক জায়গায় কিন্তু ভিসা লাগতেছে না। দালালের পাল্টে পড়ে কেউ এখন বর্তমানে বিদেশে আসার চিন্তা করেন না। দালাল এমন একটা জিনিস, ওরা নিজের বাপকেও ছাড় দেয় না, ঠিক আছে? ওরা টাকা বলতে পাগল, টাকার জন্য ওরা সব কিছু করতে পারে। তো দীর্ঘ 1 মাস 2 মাস হয়েছে আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই দুজনে সৌদি আরব গেছে। তো তাদের এখনো ভিসা লাগাইতে পারে নাই, আকামা দেয় নাই। দালাল ফোন ধরে না, কথা বলে না, ভিসা লাগাই দেয় না, আকামা দেয় না, ঠিক আছে? তো কাজ করতে পারতেছে না ঠিকভাবে, মরুভূমিতে আছে, পলাই আছে, খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারতেছে না। তো সব মিলাই ওরা ভালো নেই, কাজ করতে পারতেছে না, পুলিশের তাড়ানি খাচ্ছে প্রতিদিন। আর বর্তমানে ভিসা বন্ধ, দুবাইয়ের সৌদি আরবের দুই জায়গায় ভিসা বন্ধ। আপনারা কেউ দালালের পাল্টে পড়ে এখন বর্তমানে বিদেশ আসেন না। যখন ভিসা খোলা হবে তখন আপনারা আপডেট পাবেন যে এখন ভিসা খুলছে। তো একটা কথাই বলতে চাচ্ছি, বর্তমানে অবস্থা খুবই খারাপ বিদেশের। আইসেন না এখন। দেখেন, আপনারা সবাই ফ্যামিলি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে সবাই দুইটা টাকার জন্য বিদেশ আসতে যাচ্ছেন। যদি টাকাই না কামাইতে পারেন তাহলে ঋণ দেনা করে যে ফ্যামিলিকে বিপদে ফেলাই আসতেছেন, ওইটার কি হবে? আমিও সেম দালালের পাল্টে পড়ে আসছিলাম আজ থেকে 3 বছর আগে। 2 বছর অনেক কষ্ট করছে, অনেক বলার বাহিরে। আকামা ছিল না, কোনো জায়গায় যায় মূল্য পাই নাই, কেউ দাম দেয় নাই, কাজ করাইছে টাকা দেয় নাই। 2টা বছর খুব কষ্টে পার করছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো ওই অভিজ্ঞতা থেকে বলতেছি, বর্তমানে কেউ আইসেন না বিদেশে। বর্তমানে খুবই খারাপ অবস্থা, যেটা বলার বাহিরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ নিজের সাথে হয়েছে, আমার নিজের ভাই, 2 ভাই বাহিরে গেছে, তাদেরকেও দেখতেছি, তারা খুব কষ্টে আছে। ফোন করলে কান্না করে, কি করবে, কোথায় যাবে? মানে খুবই একটা খারাপ অবস্থা। তো আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারাই এখন বর্তমানে বিদেশে আসতে চাচ্ছেন,